নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আম আর পাউরুটি দিয়ে নতুন একটা মিষ্টির রেসিপি। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। 5 থেকে 6টার মতো পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে কেটে নেব। এরকম একটা ছোট গ্লাস নিয়েছি। গ্লাসটাকে পাউরুটির ওপর বসিয়ে দিচ্ছি আর এরকম ভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো ঘুরিয়ে নেওয়ার পর দেখো গোল হয়ে গেছে আর গ্লাস থেকে ভালো মতো উঠে আসছে। আবারও বসিয়ে নিচ্ছি আর একবার করে ঘোরালেই এরকম গ্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে পাউরুটিটা। আর এরকম গোল গোল শেপে আমি কেটে নিচ্ছি। তোমরা যদি গোল আকারটা না পছন্দ করো তাহলে পাউরুটি চার ধারটা কেটে নিয়ে চৌকো করেও কেটে নিতে পারো। এরকম ভাবে আমি প্রত্যেকটা পাউরুটি গোল করে কেটে নিচ্ছি। আমার প্রত্যেকটা পাউরুটি কাটা হয়ে গেছে। তোমরা চাইলে পাউরুটির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এখন আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা বের করে নেব। এখন আমি ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা বের করে ছেঁকে নেব। আমের পাল্পটা বার করা হয়ে গেছে। হাফ বাটির মতো হয়েছে। এখন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি করে ব্যবহার করবে। এখানে আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। আর ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে পরে আমের পাল্পের মধ্যে দুধ ব্যবহার করলে কেটে না যায়। এরকম ভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমের পাল্পটা ফোটানো হয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমের মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা পাউরুটির পিস নিয়েছি। এর মধ্যে 1 হাতা করে আমের পাল্প দিয়ে দিচ্ছি। আর একটা পাউরুটি দিয়ে মুখটা ভালো করে আটকে দিচ্ছি। এরকম ভাবে আমি আরেকটা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এরপরে একটা পাউরুটি দিয়ে বন্ধ করে দিচ্ছি মুখটা। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি করে নেব। প্রত্যেকটা পাউরুটি এরকম ভাবে করা হয়ে গেছে। এখন আমি আবারও গ্যাস অন করে দিচ্ছি। যে কড়াইয়ের মধ্যে আমের মিশ্রণটা তৈরি করেছিলাম, আমের মিশ্রণটা অনেকটা রয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুধটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি আর কোনো রকম চিনি ব্যবহার করছি না। এখন আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যায়। আবারও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এখন আমি মিশ্রণটা পাউরুটির ওপর দিয়ে দিচ্ছি, যাতে কোনো জায়গা বাদ না যায়।
মিশ্রণটা দেওয়া হয়ে গেছে, আমি 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছি। 30 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এর উপর দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার আম পাউরুটির মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।